বান্দরবনের আজকের এপিসোডে আপনাদেরকে পুরো গেতসিমানি পাড়া ঘুরে দেখানোর চেষ্টা করব এবং এই পাড়ায় কিভাবে ওনারা ক্রিসমাস উদযাপন করে, কি খাওয়া দাওয়া করে ক্রিসমাসে, তার কিছুটা ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করব। আজকে আমরা সারাদিন কীরকম এনজয় করেছি সেগুলোও থাকবে এই এপিসোডে। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট আওয়ার ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানা সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ সকাল সকাল ঘুম থেকে ওঠার পর সকালের নাস্তায় মামা আমাদেরকে তাদের ক্রিসমাস উপলক্ষে এই খাবারটা দিয়ে গেলেন। ঈদে যেমন সকালবেলা আমরা সেমাই রান্না করে থাকি, ঠিক তেমনি ক্রিসমাসে ওনারা এই বিন্নি চাল দিয়ে ডেজার্টটা তৈরি করে। এই কালো বিন্নিটা নাকি ওনাদের এখানে খুবই এক্সপেন্সিভ। সো সারা রাত ওনারা এই কালো বিন্নিটা ভিজিয়ে রাখে, দেন সকালবেলা নারকেল দিয়ে ওনারা ভাপে সিদ্ধ করে এই কলা পাতা দিয়ে। অন্যরকম একটা ফ্লেভার অ্যান্ড স্মেল। এই গরম গরম বিন্নি ওনারা চিনি দিয়ে পরিবেশন করে, অল্প অল্প চিনি দিয়ে খায়। এক নতুন এক্সপিরিয়েন্স হলো আমার, দারুণ এক অভিজ্ঞতা। খাওয়া দাওয়া শেষে আমি মামির কাছে চলে গিয়ে বললাম যে মামি, আজকে আপনাদের ক্রিসমাস আমি উদযাপন করব আপনাদের ট্রেডিশনাল ড্রেস পরে, সো আমাকে কি একটা ড্রেস দেওয়া যাবে? উনি খুশি হয়ে ওনাদের একটা ট্রেডিশনাল ড্রেস আমাকে দিল, আর সেটা পরে আমি চার্চে চলে গেলাম। ভাবলাম আজকে চার্চেই দেখবো যে ওনারা কীভাবে উদযাপন করে ওনাদের ক্রিসমাস। দেখেন কত মানুষ এসেছে চার্চে। চার্চের ভিতরে যেয়ে দেখি দুটো মেয়ে হাতে থলে নিয়ে দাঁড়িয়ে আছে এবং সবাই ডোনেট করছে। আমাদের মসজিদে যেরকম আমরা দান বাক্সে ডোনেট করি ঠিক সেরকম। আমিও ভাবলাম কিছু ডোনেট করি। আমাকে বম ট্রেডিশনাল ড্রেসে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। চার্চের ভিতর ঢুকিয়ে দেখলাম ওনাদের ধর্মীয় গান চলছে এবং সবাই সেই গানটাই গেয়ে চলেছে। যদিও গানের অর্থ আমি কিছুই বুঝতেছিলাম না, বাট যেহেতু ধর্মীয় একটা স্থান, ভালোই লাগতেছিল শুনে। গানটা খুবই ইমোশনাল, বিকজ যখন গান শেষ হয়ে যায় সকলকেই দেখলাম যারা মুরব্বী ছিল সবাই কান্না করে দিচ্ছে। সো তা দেখে আমি বুঝলাম যে খুবই ইমোশনাল সংটা। চলুন আপনাদেরকে সেই গানটা শোনাই। গান শেষে এক ভদ্রলোক ধর্মীয় বক্তৃতা দেওয়া শুরু করলো। আমরা কিছুক্ষণ থেকে সেখান থেকে বের হয়ে আবার এলাকায় চলে আসলাম। ভাবলাম যে স্থানে পাড়ার সকলকে খাবার দেয়া হবে সে স্থানটা আপনাদেরকে দেখাই। এই যে লাল টি শার্ট পরা এই কিশোর কিশোরীরা ভলেন্টিয়ার হিসেবে কাজ করবে। ওরা এখানে খাবার সার্ভ করবে, আবার জায়গাটা ক্লিন করে দিবে। এই যে এই খোলা প্লেসটাতে পাড়ার সকলে বসে খাওয়া দাওয়া করবে। ক্রিসমাসের খাবারে আয়োজন করা হয়েছে বিন্নি চালের ভাত, ডাল এবং মহিষের মাংস। আমি আগের দিনই মহিষের ক্লিপটা নিয়েছিলাম। দেখেন কত বড় মহিষটা, এই মহিষটাই রান্না করা হবে। ওনাদের খাবার দেওয়ার ব্যাপারটা আমার খুবই ভালো লাগছে, বিকজ প্যাকেটে প্যাকেটে করে মহিষের মাংস ওনারা আগে থেকে রেডি করে রাখছিল, এই যে ভলেন্টিয়াররা যেন সবাই সমানভাবে পায়, কেউ বেশিও না কমও না। দেন প্লেটে প্লেটে করে সবাইকে আগে থেকে এই যে বিন্নি চাল এবং ওই মহিষের মাংস দিচ্ছে, আর ভলেন্টিয়াররা ডাল এবং এক্সট্রা ভাত যাদের লাগছে তাদের দিচ্ছিল। পুরো বিষয়টা আমার খুবই অর্গানাইজড লাগছে। ভলেন্টিয়ারের কাজে আমি আমার ছোট ভাইকেও লাগাই দিছি যে নাও সমাজ সেবা করো। এলাকার যে ছোট ভাই গিয়েছিল তাকেও বললাম নাও সবাই মিলেই কাজ করো। সবার একসাথে খাওয়া দাওয়া এই কাজগুলো দেখে খুবই ভালো লাগছে আমার। সবচেয়ে মনোমুগ্ধকর বিষয় হচ্ছে যেই মহিষের মাংসটা রান্না করা হয়েছে সবাইকে খাওয়া দাওয়ার শেষে যেটা বেঁচে গেছিল ওই এক্সট্রাটা প্রত্যেকটা পাড়াবাসীর মাঝে ভাগ করে দেওয়া হয়েছে। এই কন্ট্রিবিউশনটা আমার খুবই ডিফারেন্ট লাগছে আর ভালো লাগছে যে না ওনারা এটা সবার মাঝে ভাগ করে দিছে, বিকজ এটা রেয়ার, ওইভাবে দেখা যায় না। সো সবাই খুশি ছিল আর তাদের খুশি দেখে আমিও খুশি ছিলাম। দুষ্টামি, আমার ছেলের দুষ্টামি। গেতসিমানি পাড়া সবচেয়ে সুন্দর বাসাটা আমি আপনাদেরকে দেখাবো আজকে, চলেন। দেখেন এখানকার মানুষ কত পরিশ্রমী, ছেলে বলেন মেয়ে বলেন সবাই সব কাজ পারে। এই যে এই বাসাটা
এত ফুলে ফুলে ভরা এই বাসাটা, আমার খুব ভালো লাগছে। আর আমার থেকে বেশি পছন্দ হয়েছে আমার মার, তার তো ফুল অসংখ্য পছন্দ। আর আমাদের ছাদে বাগান আছে, সেটা তো আপনারা দেখছেনই। দেখেছেন এখানে অনেক রকমের ফুল। যারই বাসা সে খুবই শৌখিন একটা মানুষ, অনেকগুলা ফুল গাছ বুনেছে। বাচ্চারা দেখেন কি সুন্দর মিলেমিশে খেলাধুলা করতেছে। অনেক নিষ্পাপ এরা। একটা চায়ের দোকান। এখানকার বাচ্চারা এত সহজ সরল, শুধু বাচ্চারাই না মানুষরাও অনেক সহজ সরল, খুবই মিশুক, অল্পতেই মিশে যায়, কোনো ভাব নাই, অহংকার নেই। এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। আপনাদেরকে আমি এখন পুকুরটা দেখাবো এখানকার। আমি আজকে সকালে পুকুরে গোসল করছি। পুকুরটা অনেক পরিষ্কার, অনেক সুন্দর। আর এখানের মানুষ এমন একটা, মানে আপনাদিকে ওভাবে কুদৃষ্টিতে তাকাবেই না, আপনি সেফ এখানে। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে। গ্রামের মহিলারা গল্প করতেছে। এদিক দিয়ে হচ্ছে আমাদের পুকুরের রাস্তা, অনেক নিচে, অনেকখানি হাঁটতে হবে, বাট তাও আমি আপনাদের দেখাবো পুকুরটা। চলেন। এখানে পুকুরের রাস্তাটা কি সুন্দর করে ওনারা করছে। কিছুটা কষ্ট কম হয়, নামতে গেলে তেমন একটা কষ্ট হয় না, কিন্তু উঠতে গেলে জানটা বের হয়ে যায়। অলমোস্ট চলে আসছি আমরা। এই যে পুকুর, সবাই গোসল করতেছে এখানে, এলাকাবাসীরা যে সাঁতার কাটতেছে। পুকুরের পানিটা খুব ফ্রেশ আর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। পুকুরে সিঁড়ি দিয়ে উঠতেছি আর জানটা বের হয়ে যাচ্ছে। বাট যতটুক পারি আজকে এই গেতসেমানি পাড়াটা আপনাদেরকে পুরাটা দেখানোর চেষ্টা করব, দেখি কতটুক পারি। চারপাশে ভিউ দেখেন, পাহাড় আর পাহাড়, আর গাছপালা বরাবরের মতো আমার অলওয়েজ খুবই পছন্দ। আমরা কোন রুমটাতে ছিলাম সেই রুমটা এখন দেখাবো। এই যে এটা হচ্ছে আমাদের ঘর, চলেন ভিতরটা দেখাই। এই যে এটা হচ্ছে আমাদের রুম। রুমটা কিন্তু বেশ বড় ছিল, আর এরকম বাঁশ মাচার ঘর আমার অলওয়েজই পছন্দ। ভিতরে আরো ছোট ছোট দুইটা রুম আছে, একটাতে আমরা আমাদের জিনিসপত্র রাখছি, দেখাচ্ছি, আরেকটা আমার হাজবেন্ড কাপড় চোপড় রাখছে। আমাদের বরিশালের ছেলে শুয়ে আছে। আর এই যে এখানে একটা ছোট রুম, আমাদের জিনিসপত্র মালপত্র সব এখানে রাখা। এই যে আমার হ্যান্ডসাম হাজবেন্ড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে এটা হচ্ছে গেতসেমানি পাড়ার যাত্রী ছাউনি, এখানে চাইলে যাত্রীরা বসতে পারে। এই প্লেসটা দেখেন, আর পিছনে পাহাড়, সুন্দর একটা ভিউ। এই পাড়ার এটাই শেষ মাথা, এখানে একটা কবরস্থান। এই যে এরপরে আর কোনো বাসা নেই, এই পাড়ার এটাই হচ্ছে শেষ মাথা। বিকেলবেলা চার্জের এরিয়াতে চলে গেলাম কিছু ফটোশুট করতে। ভিউ দেখেন আপনারা কি সুন্দর। বাজার থেকে আমি কিছু চকলেট এবং তারাবাতি কিনে আনছি, ভাবছি আজকে ওনাদের ক্রিসমাস, সো বাচ্চাদের মাঝে আমি এগুলো বিতরণ করি, ওরা খুব খুশি হয়ে যাবে। সো চার্জে যেহেতু যে রাতের বেলা কীর্তন হবে এবং বাচ্চারা আসবে, তাই ভাবলাম বিকেলবেলা আমি যাই, ছবি টবি তুলি অ্যান্ড দেন বাচ্চাদের চকলেট দিই। অ্যান্ড ট্রাস্ট মি, ছোটো ছোটো বাচ্চাদের চকলেট দেওয়ার পর ওরা এত খুশি হয়েছে, ওদের খুশি দেখে আমিও খুশি হয়ে গেছি। অনেক কিউট ওরা। অল্পতে কিভাবে খুশি থাকা যায় সেটা ওদের না দেখলে একদমই বোঝা যায় না। পাহাড়
পাহাড়িদের জীবন অনেক কষ্টের, এরপর অল্পতে ওরা কিভাবে খুশি থাকে সেটাই আমি ভাবতে থাকি। ঢাকার মানুষ যত পায় ততই চাই করতে থাকে, বাট ওরা একদম সিম্পল লাইফ, বাট অল্পতে অনেক খুশি, নাই কোনো অহংকার, নাই কোনো হিংসা। এই যে বন্ধুরা, ভিডিও দেখতে দেখতে বেশি বেশি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড ডেফিনেটলি বেল বাটনে ক্লিক করবে, বিকজ সামনে আরও রোমাঞ্চকর ভিডিও আসতে যাচ্ছে যেগুলো একদমই মিস করা যাবে না। দেখেন এই পাড়ায় ক্রিসমাস উপলক্ষে ওনারা এই তারার সিম্বলটা দিয়েছে। ভিতরে কীর্তন হচ্ছে, চলেন আমরা কীর্তনটা দেখি। এই যে এই বাসাটা কীর্তন হচ্ছে, আজকে আমরা কীর্তন দেখবো। এই যে দেখেন সবাই গান গাচ্ছে। দেখেন আজকে রাতের খাবারগুলা খুবই লোভনীয়। মাছ রান্না করা হয়েছে পুরো বাঙালি স্টাইলে সবজি দিয়ে, আর পাহাড়ি স্টাইলে চিকেন বারবিকিউ করা হয়েছে। আর এই যে মাশরুম ওনারা স্যুপ হিসেবে করছে, কিছুই না, শুধু হলুদ এবং লবণ দিয়ে মাশরুম স্যুপ করা হয়েছে। পুরাই ডিফারেন্ট টেস্ট। আরও কিছু কিছু খাবার আছে, সেগুলো তো দেখবেনই। ধরো এখানে ধরো, দেখো আপুরা না। মেরি ক্রিসমাস, ইয়ে ইয়ে ধরো না বাবা, ইয়ে বলো বলো বলো, মেরি ক্রিসমাস, ইয়ে সবাই ধরো, ইয়ে মেরি ক্রিসমাস। খাবার হতে হতে ভাবলাম তারাবাতি নিয়ে সবার সাথে এনজয় করি। বাচ্চারা তো সেই মজা পাইছে তারাবাতি নিয়ে খেলতে, আমার ছেলেও খুব মজা পাইছে, নতুনত্ব তো। তারাবাতি থেকে আয়ানের চোখ একদমই সরতেছিল না। এই দেখেন আমার ছেলের কাণ্ড, এমন একটা ভাব পুরো বারবিকিউ যেন সে খেয়ে ফেলবে। সবাই মিলে ভাবলাম রাতের খাবার শুরু করি। দেখেন কতগুলো আইটেম হয়, আর খাবারগুলো খুবই মজার ছিল। এটা জিনিসটা কি দাদা? ও বরবটি ভাজা না, সিদ্ধ। পাহাড়ি মারফা, এটা শশা না, পাহাড়ে মারফা। প্রথমে আমি শুরু করলাম পাহাড়ি এই চিকেন বারবিকিউ দিয়ে। পোড়া পোড়া একটা ফ্লেভার, দারুণ, নতুন এক অভিজ্ঞতা প্রত্যেকটা খাবারের সাথেই। আজকে সারাটা দিন খুবই ভালো কাটলো। গেটসিমানি পাড়ার চিত্র তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের কাছে, আশা করি আপনাদের ভালো লেগেছে। নেক্সট এপিসোডে নতুন এক গল্প নিয়ে আসবো, নতুন একটা প্লেস শেয়ার করবো আপনাদের সাথে। দেখা হবে নেক্সট এপিসোডে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করছি। বাই বাই বন্ধুরা।